फस बुजुर्गों की हंसते अंदर याद वो कुन याद वो नबीजी अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लहु अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लहु अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लहु फस बुजुर्गों की हंसते अंदर याद वो कुन याद वो नबी जी अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लहु अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लहु अल्लाह अल्लाहु ला इलाहा इल्लहु अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लहु अल इमामुल अव्वलीन अल आखिरीन अल इमामुल अव्वलीन अल आखिरीन गुनाहगार जमीन हईबे नबीरुल आशारेर दिन नबीजी अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लहु अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लहु अल इमामुल अव्वलीन अल आखिरीन गुनाहगार उम्मत गণের জমিন হইবে দয়াল নবী আমার রোজা শহরের দিন নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু মানুষ বানাইয়া আল্লাহ করিতে সে প্রেমের বাসনায় মাওলাই মানুষ তৈয়ার করে মাওলাই করেন প্রেমের বাসনা আমার এই মানুষ মাওলার ভুলে এই মানুষ মাওলার ভুলে আছে লুবলানো সাদে মজিয়া নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা খালাকুল জিন্না ওয়াল ইল্লা লিয়াবুদুন মা খালাকুল জিন্না ওয়াল ইল্লা লিয়াবুদুন গুনাহগার উম্মতের নবীজি গুনাহগার উম্মতের নবীজি জামিন হইবে হাশরের দিন নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা
করে দুনিয়া নিয়া একদি ইয়ার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুআজ্জাজ মুহতারাম বেরাদান ইসলাম ও আশিকান আহলে বায়াত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম, উপস্থিত আজকের এই মাহে মুহররম মাসের পবিত্র আশুরার দিন, গোটা মুসলিম এই বিশ্বের মধ্যে আজকের পরম সুখের দিন। আজকে গোটা বিশ্বের যত নবী প্রেমিক, আহলে বায়াত প্রেমিক, ওলি আল্লাহ প্রেমিক যত বান্দা দুনিয়ার জমিনে রয়েছেন, সকলেরই অন্তরে আজকে সুখের মাতম আজকে বইতেছে। একমাত্র গোটা বিশ্বের যিনি নবী, নবী দুজাহান, দুনিয়া ও আখিরাতের বাদশাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি গোটা বিশ্বের কুল কায়নাতের নবী, নূর নবী, যিনি গোটা পূর্ববর্তী সকল আম্বিয়া কেরামের নবী, যিনি গোটা কুল কায়নাতের, যিনি নবীদের মধ্যে সকল নবীগণের সর্দার, হুজুরে কায়নাত, হুজুর পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা বিশ্ব যার কলবের দিকে তাকিয়ে আছেন, গোটা মুসলিম উম্মাহ একমাত্র যেই নবীজির শাফায়াত ব্যতীত কারো মুক্তির কল্পনা স্বপ্ন যুগেও ভাবার কোনো সুযোগ নেই, সেই নবীজির কলিজার থেকেও অতি বেশি আপন, হৃদয়ের ধন, মা ফাতেমার কলিজার টুকরা শেরে খুদা মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের হৃদয়ের ধন, কলিজার টুকরা, তার সন্তান হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কারবালার জমিনে মর্মান্তিক ভাবে ইয়েজিদের সেই কুচক্রান্তের কারণে তিনি কারবালার ময়দানে পতিত হয়ে নির্মম ভাবে তাহার গোটা পরিবার সহ তিনি প্রাণ দিয়েছেন। সুবহানাল্লাহ। ইহার কারণ জানতে চাইলে জবাবে চলে আসবে একমাত্র কারণ হচ্ছে লোভ লালসা, অর্থাৎ শরীরপুর প্রবঞ্চনা। এই জায়গা থেকেও শরীরপুর প্রবঞ্চনা মুক্তি লাভ করে নাই, ঠিক না বেঠিক? কারণ ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ক্ষমতার মস্তদে বসবেন, ইয়াজিদ তার দুরভিসন্ধি, তার চক্রান্ত, সে মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালামকে সেই সিংহাসনে অধিষ্ঠিত হতে দিবেন না। ক্ষমতার লোভ লালসা, মসনদের লোভ লালসার কারণে একমাত্র সেদিন ইমাম হুসাইনকে নির্মম ভাবে তার আহাল পরিবার পরিজন সহ কারবালার জমিনে তাকে প্রাণ দিতে হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। একদা আমার দয়াল নবীজি হযরতে উম্মে সালমার কাছে একদিন বলেন, ও বিবি সালমা, শোনো, তুমি আমার নিকটে, আমি তোমার কাছে একটি শিশির বোতল আমানত রেখে যাই। সেই শিশির ভিতরে কিছু মাটি রক্ষিত ছিল। বলল, ও বিবি উম্মে সালমা, শোনো, আমি তোমার কাছে যে শিশি, মাটি ভর্তি শিশি আমি তোমার কাছে রেখে যাই, এই শিশিটি এমন একদিন যেদিন আমি দুনিয়ার জমিনে নবী থাকবো না, আমার আবু বকর থাকবে না, উমর উসমান থাকবে না,
সেদিন হযরতে সিদ্দিক আকবর থাকবে না, যেদিন হযরতে খালিদ বিন ওয়ালিদ থাকবে না, উতবা সাইবা মুসাইলামা সহ দুনিয়ার জমিনে বড় বড় আমার পক্ষ এবং বিপক্ষের শক্তি যেদিন দুনিয়ার জমিনে থাকবে না, সেদিন দেখবে এমন একটা সময়কাল ঘনিয়ে আসিবে, তুমি দেখবে এই শিশির মধ্যে সমস্ত এই মৃত্তিকা ভর্তি শিশিটি একদিন রক্তে খুনে রূপান্তর হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও বিবি উম্মে সালমা শুনাও, যেদিন দেখবে এই মাটি ভর্তি শিশির ভিতরে মাটি নাই, পুরোপুরি শিশিটা রক্তে রূপান্তরিত হয়ে গেছে, সেদিন তুমি জানিয়া নিবে আমার ইমাম হুসাইন দুনিয়ার জমিনে আমি নবীজির এই কালেমাকে রক্ষিত করার জন্য, এই কালেমার রক্ষার কারণে সে নির্মম ভাবে ওই কারবালার জমিনে ইমাম হুসাইনের কাছে সপরিবারে তিনি বলিদান হইবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যেদিন দুনিয়ার জমিনে হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে শাহাদাতের মর্যাদা লাভ করলেন ময়দানে ওই কারবালার জমিনে, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, আমি ইমাম হুসাইনের শাহাদাতকে বড় বেশি পছন্দ করেছি দুনিয়ার জমিনে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আমি আল্লাহকে খুশি করার জন্য তার স্বীয় কলিজার টুকরা পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামকে কুরবানির জন্য আমি আল্লাহর দরবারে তিনি সঁপে দিয়েছিলেন, সেদিন আমি আল্লাহ তার কুরবানিকে কবুল করি নাই। এমনি ভাবে হযরত মুসা নবী থেকে শুরু করে হযরত ঈসা নবী, দাউদ নবী, হযরতে আইয়ুব নবী থেকে শুরু করে হযরতে আবদুল্লাহর পিতা ছিল হযরতে মুত্তালিব, তিনি বললেন, আমার এই বংশের মধ্যে যদি গো মাবুদ পুরুষ সন্তান বেশি জন্মগ্রহণ করে, সবচাইতে বেশি সুন্দর যেই সন্তান, আমি আল্লাহর রাহে সেই সন্তানটিকে কুরবানি করব। সুবহানাল্লাহ। সবচাইতে সুন্দরের দিক বিবেচনা করে দেখা যায় আব্দুল্লাহ ছিল অতি সুন্দর, তাই ওই বনের কাষ্ঠে যারা টুকাইতে যাইত, যে সকল নারীরা তারা আমার নবীজির পিতা আব্দুল্লাহকে দেখে তাদের নজর ফিরাইতে পারতেন না। সুবহানাল্লাহ। একদিন হযরত আব্দুল্লাহ কাঠ সংগ্রহ করার জন্য ওই পথ দিয়ে ওই নারীদের মধ্যে অতিক্রম করতে যায়, সে সময় দেখে আব্দুল্লাহর জন্য যে সকল ওই পাহাড়ের নারীরা এক নজর দেখার জন্য তাকিয়ে থাকতো, সে সকল নারীরা তার দিকে আর নজর ফিরে তাকায় না। সেদিন আব্দুল্লাহ জিজ্ঞেস করে, ও পাহাড়ের নারীরা, অন্যান্য দিন যেদিন আমি এই পথ অতিক্রম করতাম তোমরা আমাকে এক নজর দেখার জন্য পাগল হয়ে যাইতে, আজকে আমি আব্দুল্লাহ তোমাদের সম্মুখ হয়ে আমি যাইতেছি, তোমাদের কারোরই নজর আমার দিকে পড়ে না, ইয়ার কারণ কি? পাহাড়ের ওই নারীরা বলল, ও আব্দুল্লাহ শোনো, প্রতিদিনের মতো যেই জিনিসটা তোমার চেহারার মধ্যে আমরা দেখতাম সেই বস্তুটাই আজকে আর দেখা যাইতেছে না। সুবহানাল্লাহ। অর্থাৎ হযরত আব্দুল্লাহ তাহার ওই নূর মুবারক, আব্দুল্লাহর নূর মুবারক তার পৃষ্ঠদেশ হয়ে আম্মাজান মা আমেনার রেহেম মুবারকে তার আগের রাতেই চলে গিয়েছে। সুবহানাল্লাহ। যাওয়ার কারণে ওই নূর মুবারকটাই হচ্ছে আমার দয়াল নবীর নবীর ওই নূর মুবারক। সুবহানাল্লাহ। অতএব কারণে ওই নূর নবীজির নূর মুবারক হযরত আব্দুল্লাহ পৃষ্ঠ মুবারকে
আশ্রয় গ্রহণ করার জন্য, আশ্রয় নেওয়ার কারণে সেদিন আব্দুল্লাহ কুরবানি হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি আব্দুল্লাহকে কুরবানি করি নাই, ওই আব্দুল্লাহকে কুরবানি করা লাগে নাই, কিন্তু ওই আব্দুল্লাহর রক্ত হয়ে হযরতে আমেনার রেহেম হয়ে আমার দয়ার নবী দুনিয়াতে আসিবেন। আমার দয়ার নবীর ওই আহলে বায়াতের উত্তরসূরি হয়ে ইমাম হুসাইন দুনিয়ার জমিনে আসিবেন। আর আমি আল্লাহ সেই প্রতীক্ষায় বসে আছি। এত পূর্ববর্তী নবী রাসূলগণ আমি আল্লাহকে খুশি করার জন্য তারা তাদের হৃদয়ের ধনকে কুরবানির জন্য উৎসর্গ করেছিল। আমি আল্লাহ তাদের কুরবানি কবুল করি নাই। আমি প্রতীক্ষায় বসে আছি ইমাম হুসাইনের মোহাব্বত যেহেতু দুনিয়ার জমিনে আমার হাবিবুল্লাহ, আমার বন্ধু নবী তার জীবনের চাইতে বেশি করেছে, এই কারণে আমি তার ওই মহব্বতের দিক বিবেচনা করে ইমাম হুসাইনের শাহাদাতকে আমি আল্লাহ কুরবানি কবুল করেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ ইমাম হুসাইন শাহাস্ত হুসাইন, বাদশাহস্ত হুসাইন, দিন পানাস্ত হুসাইন। হুসাইন বাদশাহ, হুসাইন এই দুনিয়ার বাদশাহ, হুসাইন আখিরাতের বাদশাহ, হুসাইন গোটা কুল কায়নাতের বাদশাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত নবী রাসূলগণ দুনিয়ার জমিনে এসেছেন, তাদের জানমাল উৎসর্গ করেছেন আমি আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু আমি খুশি হই নাই। আমি দেখেছি আমার বন্ধু নবী কতটা মোহাব্বত ইমাম হুসাইনকে করেছেন। সুবহানাল্লাহ। গোটা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত, সৃষ্টির সূচনা হইতে শেষ পর্যন্ত কোন ব্যক্তি দুনিয়ার জমিনে এমন মোহাব্বতের নজির প্রদান করতে পারে না। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী যখন ওই খুতবা দিয়ে যখন নামাজে ইমামতিতে দণ্ডায়মান হইতেন, আমার নবী সেজদায় যাওয়ার পর ইমাম হুসাইন তার গর্দানের উপর সওয়ার করেছে। আমার নবী এতটাই মহব্বতে পাগল ছিল, আমার হুসাইন গর্দানের পৃষ্ঠা হরণ করার কারণে আমার নবীজি সেজদা পর্যন্ত উঠাই নাই। সুবহানাল্লাহ। অতএব কারণে এমন মহব্বতের নজির দুনিয়াতে আর কোন নবী রাসূল পর্যন্ত দেখাই নাই। সুবহানাল্লাহ। শাফাআতুল আহলিল কাবাইরি মিন উম্মতি, ওই উম্মতের দরদি নবী, আমার বন্ধু নবী। সকল উম্মত হবে গুনাহগার, কমজুরি, তাদের গুনাহগার উম্মতের জন্য আমি এমন একটা নজির সিগনেচার দুনিয়ার জমিন আল্লাহ রেখে গেলাম। ইমাম হুসাইনের শাহাদাতের বদৌলতে আমি আমার বন্ধু নবীজির যত উম্মত কুল কায়নাতে গুনাহগার আছে, সব গুনাহগার উম্মতকে আমি আল্লাহ পার করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম হুসাইনের শাহাদাতের মধ্য দিয়ে আল্লাহ এবং রাসূলের মহব্বতকে দুনিয়ার জমিনে জিন্দা রেখেছেন। সুবহানাল্লাহ। সেই স্বাক্ষর হচ্ছে কালেমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে কালেমার মধ্যে আল্লাহ এবং রাসূলের মহব্বতের জুরি বিদ্যমান রয়েছে। সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের এই শাহাদাতের মধ্য দিয়ে এই কালেমা রক্ষিত হয়েছে। কালেমার সম্মান আজমত দুনিয়ার জমিনে অক্ষত রয়েছে। এই কালেমার মানদণ্ডের, এই কালেমার হাকিকতের একমাত্র মৌলিক অবস্থান যিনি রেখে গিয়েছেন তিনি হচ্ছে হযরতে ইমামে হুসাইন। আনা হারবুল লিমান হারাবাহু, আনা সালমুল লিমান সালামাহু, সাইয়্যিদা আবা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। শুধু তাই না, আমি ইমাম হোসেনের শাহাদাতকে এতটা পছন্দ করেছি, ওই জান্নাতের মধ্যে লক্ষ কোটি কোটি নওজওয়ানদের সরদার হিসেবে আমি আল্লাহ কবুল মঞ্জুর করে নিব। রব্বুল আলামিন কাল কিয়ামতের দুঃসময়ের কালে
সকল নওজওয়ানদের সাদারত করিবেন শের খুদা মুশকিল খুশা মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র হযরত ইমাম হুসাইন। সুবহানাল্লাহ। উম্মতি উম্মতি लब पे जारी रहा उस हुसैनी इमामत पर लाखों सलाम शमे बज में हिदायत पे लाखों सलाम। उम्मती उम्मती अपनी नाना के खातिर अपना सर को कटया उस हुसैनी इमामत पर लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम। অর্থাৎ হযরত ইমাম হুসাইনের মহব্বত হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইনকে যে ভালোবাসার নামই হচ্ছে বন্দিগি, সহিশুদ্ধ ইবাদত। ইমাম হুসাইনকে ভালোবাসে না সে সকল কুঠি কুঠি বন্দিগির যদি পাহাড় পরিমাণও হয়, আমি আল্লাহ তুলার মতো রুয়ের মতো মুহূর্তে উড়াই দিব। আনতাহবাতা আমালুহুম ওয়ালা আনতুম লা তাশউরুন। আমি এক মুহূর্তের মধ্যে সমস্ত ইবাদত বন্দিগিকে আমি আল্লাহ ধূলিসাৎ করে দিব, তোমার বোঝার মতো সময়টুকু আমি আল্লাহ দেব না। যে বন্দিগির মধ্যে আমি নবীর মহাব্বত নাই, যে বন্দিগির মধ্যে ইমাম হুসাইনের মহাব্বত থাকবে না, সেই ইবাদত জুঠা, সেই ইবাদত 2 পয়সার মূল্য রোজ হাসরের দিন আমি নবীজির কাছে আসবে না। সুবহানাল্লাহ। যে আমার নবী, যে আমার নবীর পরিবার, যে আমি আমার নবী বন্ধু নবীর আহাল বায়াত, ইমাম হুসাইনের মহাব্বতই হচ্ছে ইমানের মূল চাবিকাঠি। সুবহানাল্লাহ। অর্থাৎ ইমানের মূল মৌলিক মানদণ্ডই হচ্ছে ইমাম হুসাইন আলাইহিস সালাম। যারা কারবালার ইতিহাস যাদের ব্রেনের ভিতরে বোধগম্য হয় না, আমি বলবো যে দিন এবং ইসলাম সম্পর্কে তারা এখন পর্যন্ত কোনো কিছুই তারা ধারণ করতে পারে নাই। কারবালার ইতিহাস যে পর্যন্ত কোনো ব্যক্তির বোধগম্য না হবে, একদম সবচেয়ে মূল সাবস্টেন্স, কারবালার চক্রান্তের মূল বিষয়টা যদি কেউ না বুঝতে পারে, আমি বলবো দিন এবং ইসলাম সম্পর্কে তার যথেষ্ট পরিমাণে অজানা রয়ে গেছে। কালেমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই 2 নাম যে এক জায়গায় হয়েছে, এটা ঠিক থাকতো না, এখানে এজিদের নাম বসে গেত। ডাইরেক্ট কথা বলে দিলাম। এটাকে ঠিক রাখার জন্য ইমাম হোসেন সেদিন তার জীবনটাকে উৎসর্গ করছে। যে আমার ক্ষমতার দরকার নাই, মসনদের দরকার নাই, তবু আমি এই নিষ্ঠুর এজিদের, আমার নানা নুরু নবীজির এই কালেমার সাথে আল্লাহ পাকের বন্ধন, আমি এইটাকে খণ্ডন করতে চাই না, চাই না। সুবহানাল্লাহ। অতএব কারণে আহলে বায়াত পাক পাঞ্জাতন দয়ালু নবীজির দেওয়া সেই বেলায়েতের যারা উত্তরাধিকার নায়েবে রাসূল যারা আছে, তাদের দেখানো পথ মেনে যারা চললো, আল্লাহ রসুলের মহাব্বত দিলে পয়দা করে যারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিল, তারাই সেদিন রোজ হাশরের ময়দানে কামিয়াব হবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝে শুনে সহি বুঝ নিয়ে আল্লাহ পাকের দিন, রসুলের পাকের দেখানো পথ বুঝে যেন আমাদের রোজ হাশরের দিন যাতে আমাদের মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য যাতে সক্ষমতা দান করে। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাম।